11 বছর পর কেন হঠাৎ এই চার্জশিট দিচ্ছেন? ইডির পেশ করা সারদা মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে আজ এভাবে ভৎসনা করেন বিচারক। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের, যদিও এই চার্জশিটের কগনিজেন্স নেয়নি আদালত। শুক্রবার ব্যাংশাল আদালতে সারদা মামলার অতিরিক্ত চার্জশিট জমা দিতে গিয়েছিল ইডি। তাতে নাম রয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের। পি চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় 1.5 কোটি টাকা পাইয়ে দেওয়া হয় নলিনী চিদম্বরমকে। অতিরিক্ত চার্জশিট 65 পাতার, তার সঙ্গে দিন জমা দেওয়া হয় 1100 পাতার নথি। কিন্তু চার্জশিট জমা দিতেই কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েন ইডির আধিকারিক ও আইনজীবীরা। ক্ষুব্ধ বিচারক ইডির কাছে জানতে চান, 11 বছর পর হঠাৎ কেন এই চার্জশিট দিচ্ছেন? এতদিন কি করছিলেন? আপনি এমন একজনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন যিনি পেশায় ট্যাক্স কনসালটেন্ট, ক্লায়েন্টের থেকে ফিজ নিতেই পারেন। কি করে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত আমাকে দেখান। একজন অপরাধী যদি কোনো আইনজীবীকে ফিজ দেন, তাহলে সেই আইনজীবী আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, সুবিধাভোগী। এটা মনে হচ্ছে আপনার ভূমিকা ঠিক নয়। ইউ আর মেকিং টোটাল ক্যাওয়াস। আমি কোনো এজেন্সির মুখপাত্র নই। আপনি চার্জশিট জমা করুন, কিন্তু আমি এখন কগনিজেন্স নেব না। আগে দেখব আমাকে তথ্য দিয়ে সন্তুষ্ট করবেন, তারপর কগনিজেন্স নেব। প্রয়োজনে ওকে নোটিশ দিয়ে ডাকবো। ইডির আইনজীবী বলেন, আমাদের সময় দিন, আমরা তথ্য দেব। সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নলিনীকে 3 বার তলব করেছিল ইডি, কিন্তু হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। নোটিশের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চিদম্বরম পত্নী। শীর্ষ আদালত তখন নির্দেশ দেয় তলব করা যাবে না, তবে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তারপর জিজ্ঞাসাবাদের জন্য ইমেল করলেও তার জবাব দেননি নলিনী। এই মামলার পরবর্তী শুনানি 18 জুলাই। ক্যামেরায় প্রশান্তের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।